তিব্বত হারিয়ে যাওয়া এক স্বাধীন জাতির করুণ ইতিহাস। আপনি কি জানেন, বিশ্বের ছাদ বলে পরিচিত এমন একটি ভূমি আছে যেখানে একসময় বৌদ্ধ ধর্মের আলো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এমন এক ভূমি যার নিজস্ব সংস্কৃতি, ভাষা ও স্বাধীনতা ছিল, কিন্তু আজ তা চীনের কঠোর নিয়ন্ত্রণে। হ্যাঁ, আমরা কথা বলছি তিব্বতের এক বিস্ময়কর, রহস্যময় ও সংগ্রামী অঞ্চলের গল্প। আজকের এই ভিডিওতে আমরা জানব তিব্বতের প্রাচীন ইতিহাস, দালাই লামার জীবন, চীনের আগ্রাসন, সাংস্কৃতিক নিধন এবং তিব্বতের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা। তিব্বতের ভূগোল ও পরিচয়। তিব্বত অবস্থিত হিমালয়ের উচ্চভূমিতে, যাকে বলা হয় রুফ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ছাদ। এর উচ্চতা প্রায় 4500 মিটার এবং এটি পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি। তিব্বতের রাজধানী হল লাসা, যেখানে আছে পোটালা প্রাসাদ, দালাই লামার ঐতিহাসিক বাসভবন। প্রাচীন ইতিহাস ও ধর্ম। তিব্বতের ইতিহাস হাজার বছরের পুরনো। 7ম শতকে রাজা সংচেন গাম্পোর সময় তিব্বত একটি শক্তিশালী সাম্রাজ্য হয়ে উঠেছিল। সেই সময়েই বৌদ্ধ ধর্ম তিব্বতে প্রবেশ করে এবং ধীরে ধীরে ধর্ম ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তিব্বতের বৌদ্ধ ধর্মকে বলা হয় তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা লামা ধর্ম, যার অন্যতম নেতা হলেন দালাই লামা। দালাই লামা কে? দালাই লামা তিব্বতের ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিক নেতা। বর্তমানে 14তম দালাই লামা টেনজিং গ্যাতসো 1959 সালে চীনের আগ্রাসনের পর ভারতে আশ্রয় নেন এবং এখনও নির্বাসিত অবস্থায় রয়েছেন। তিনি শান্তি, অহিংসা ও মানবিক অধিকার রক্ষার একজন আন্তর্জাতিক প্রতীক। চীনের আগ্রাসন। 1950 সালে চীন তিব্বতে সামরিক অভিযান চালায় এবং মাত্র 1 বছরের মধ্যে তিব্বতকে নিজের অংশ হিসেবে ঘোষণা করে। 1959 সালে তিব্বতের জনগণ বিদ্রোহ করে, যার ফলে হাজার হাজার তিব্বতী নিহত হয় আর দালাই লামা পালিয়ে যেতে বাধ্য হন। সেই থেকে শুরু হয় তিব্বতের নির্বাসন ও নিপীড়নের ইতিহাস। সাংস্কৃতিক নিধন ও মানবাধিকার লঙ্ঘন। চীন ধীরে ধীরে তিব্বতের সংস্কৃতি, ভাষা, ধর্ম এবং পরিচয়কে ধ্বংস করার চেষ্টা চালায়। শত শত গোম্ফা বা বৌদ্ধমঠ ধ্বংস করে ফেলা হয়, বৌদ্ধ ভিক্ষুদের গ্রেফতার করা হয় এবং তিব্বতীদের চীনা সংস্কৃতিতে জোরপূর্বক মিশিয়ে দেওয়া হয়। শিক্ষায় চীনা ভাষা বাধ্যতামূলক করা হয় এবং তিব্বতের ইতিহাস বিকৃত করা হয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও আন্দোলন। তিব্বতের জন্য বিশ্বজুড়ে সমর্থন রয়েছে। অনেক দেশ দালাই লামার শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন জানায়, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির চাপে কেউই সরাসরি চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না। এর মধ্যে ভারত দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে একটি মানবিক বার্তা দিয়েছে। বর্তমান তিব্বত। আজকের তিব্বত অনেকটাই পরিবর্তিত। আধুনিক রাস্তাঘাট, প্রযুক্তি ও উন্নয়ন থাকলেও এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক দমন এবং পীড়ন। তিব্বতের মূল জনগোষ্ঠী সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। তিব্বতের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তিব্বতের ইতিহাস শুধু একটি জাতির সংগ্রামের ইতিহাস নয়, বরং এটি আমাদের শেখায় সংস্কৃতি, ধর্ম ও স্বাধীনতা রক্ষার লড়াই কতটা কঠিন হতে পারে। তিব্বতের গোপন কান্না, নিঃশব্দ আহ্বান যেন আমাদের কানে পৌঁছে দেয় সেই প্রশ্ন, আমরা কি সত্যিই স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে? আপনি যদি মনে করেন তিব্বতের ইতিহাস সবার জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও অজানা ও বিস্ময়কর ইতিহাস জানার জন্য।